বকর। আবু বকর ভাই। আপনি এখানে কতদিন ধরে এখানে আছি আমি জন্ম হওয়ার পরের থেকে এই জায়গায়? আপনি এই রেস্টুরেন্টে কি হিসেবে আছেন? ওয়ার্কার হিসেবে কাজ করছি। না, মানে এলাকায় জন্ম আপনার, এই এলাকায়। এটার মালিক কে? আমাদের জমি মালিক কে, কি নাম? মালিকের বাড়ি হলো টঙ্গী ভোট বাজার। টঙ্গী বোর্ড বাজার। পুরো জমিটা সে কিনে নিচ্ছে, তাই? এটা আর বাবা দাদা সম্পত্তি আর মানে এই থেকে এত মানুষ কেন আসে এখানে? খানা, ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার খানা চলে। মানে সব সময় তো এরকম ভিড় ভাট্টা থাকে, সিরিয়াল দিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা থাকতে হয় কেন? এটার পিছনে কারণটা কি? কারণটা এটার মধ্যে যে কিছু খানা বানা সব সুস্বাদ জিনিস, যার কারণে অত দূরের থেকে আসে। আচ্ছা, সুস্বাদ খাবারের হয়তো মাটির ঘরের কারণে না, যে রান্না করে তার কারণে নাকি? সব জিনিসই তো একটাই। আচ্ছা, এটা যদি শাখা আপনি ধরেন ঢাকায় করেন তাহলে কি একই রকম হবে? সুস্বাদ জিনিসটা হইলো কুকের হাতে, কুকে সব কিছু করতে পারবে। হ্যাঁ, কুক কারা এরা? বিদেশি কুক? নর্থ বেঙ্গলের। নর্থ বেঙ্গলের? নর্থ বেঙ্গল আছে, চিটাগাঙ্গের আছে, খাগড়াছড়ি আছে। আচ্ছা, শহরে কোনো জায়গায় থাকতো তাইলে কি এতদিনে থাকতো বলেন? পায়জামাইটা খাইতো না ভাই? তো মাটির ঘরে যারা আসে তারা অনেক ভদ্র, অন্যের সম্পত্তিতে হাত দেয় না। দেখেন নিচে পড়ে আছে, কেউ ধরেন, কারণ তাদের টার্গেটই হচ্ছে এইগুলো খাওয়ার জন্য না, তারা মাটির ঘরে রান্না খাবে, মাংসাশী। তা আমরা দেখি মাটির ঘরে কি রান্না হয়। বাদান আপনি পিছন দিকে তাকাই একটু দেখেন, হ্যাঁ, যে আমি আছে কিনা। দেখা গেল যা আছে সব আছে সব। ভাত করে দিব আউশাল্লাহ খুলে যাও। পাঁচজনের ভাত দেবো, ঠিক আছে? 5 জনের ভাত সবাই না, আমরা আর এটার সাথে মিট আর কি কি দিছে? এই ভাই, মাংস একটা মুরগি, মানে সবাই না মানে পরিমাণটা দিতে হবে। এটা তো মনে হয় হচ্ছে এই লজ্জা ভর্তা। কি ভর্তা ভাই? লজ্জা